থেকে নামতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় কেমনে চিনলেন? কয় পড়ে জানাবো। এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার? কয় এইটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কার বডি মোবারক? কয়টা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার বডি মোবারক? এইভাবে 72 জনের লিস্ট দিলেন, এইটা অমুকের, এইটা অমুকের, অমুকের। পাশে আশেপাশের গ্রামের মানুষগুলি ডেকে বলছেন আমরা তো বডি মোবারকের সাথে মাথা মোবারক থাকলে আমরা চিনে ফেলতাম, কিন্তু আপনি কে গো? আবার এইভাবে কেন কাঁদতেছেন? আপনি কে? আপনার পরিচয়টা দেন। আপনি মাথা মোবারক ছাড়া চেহারা মোবারক আপনি চিনে ফেলতেছেন। আপনি কে গো? আপনার পরিচয়টা দেন। কয় আমি যদি পরিচয় দেই তোমাদের বিশ্বাস হবে কি হবে না জানি না, তবে এতটুকু বলি এই ফ্যামিলির আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আমরা পাওয়ার দেখাই নাই। কয় কে আপনি? পরিচয় দেন। কয় আমি বডি মোবারক দেখে দেখেই পরিচয় দিয়ে দিলাম। মাথা মোবারক নাই, আমি মাথা মোবারক ছাড়া তোমাদেরকে আহলে বায়াত পাক পঞ্জাতনের পরিচয় দিয়ে দিলাম। এইটার কারণ হলো আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়। হায় রে হুসাইন শহীদ জয়নাল আবেদিন রইল গো বন্দি এজিদের জেল নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন? হায়রে কি ঘটাইলেন রাত কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘর। মুহররমের 10 আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জিন নূর আইন আসছে, নূরের নবী কান্না মোবারক থামায় না। আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কয় দলিল দেয় কোন নবী গো আপনি না আমার ব্যাপারে বলেছেন? কয় কি বলেছি? আলী কান্না মোবারক কণ্ঠে কণ্ঠ জোড়ানো কণ্ঠ মোবারক নিয়া, কান্নার কণ্ঠ মোবারক নিয়া বলতেছেন আলী কি ঘোষণা দিয়েছে? কয় আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ও আলী ও বাবুহা, আপনি হইলেন ইলমের শহর, ওই শহরের দরজা আমি আলী। আমার ব্যাপারে এত বড় বড় ঘোষণা আপনি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধের ময়দানে কেউ বিজয় আনতে পারে নাই, আপনি দোয়া করেছেন আমার উসিলে আল্লাহ বিজয় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না মোবারক থামান, আমার সমস্ত নেকগুলি দিয়ে দিলাম। আমার নূরের নবী কান্না মোবারক থামায় না। আয়াতরা নাজিল হওয়ার পরে 16 পারার 9 পৃষ্ঠা সবাই যুক্তি করে বলতেছেন ফাতেমারে যদি আনা যায়, ফাতেমারে যদি আনা যায় তাইলে নূরের নবী কান্না মোবারক থামাবেন। ফাতেমাকে যদি আনা যায়, সবাই যে বলল ফাতেমা, ও ফাতেমা রহমাতুল লিল আলামিন কাঁদতেছেন, কান্না মোবারক থামায় না। আমাদের বিশ্বাস তুমি যদি বলো তাইলে নূরের নবী মনে হয় কান্না মোবারক থামাবেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে আমি গজলটা লিখলাম সবাই গুনগুনায়া কইবেন মুহররম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মুহররম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আবার মুহররম আসিলে মনের কষ্ট সইতে পারি না, মুহররম আসিলে মনের কষ্ট সইতে
জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী মামে নানি দাদি বানাইও খাদেমা মামে দাদি নানি বানাইও জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না মহরম আসিলেই মনের কষ্ট সইতে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে হাসান হোসেন ছেলে জাহান তারা হয় জান্নাতের সরদার হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা সত্যি নিরে হাসান হোসেনের খাদেম কারা কারা হইতে চান আমি হইতে চাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহলে হাতরা নামায়েন না তোমরা রেকর্ড করো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করুক ছবি তুলুক হাতরা তোলা হাসান হোসেন ছেলে জাহান তারা হয় জান্নাতের সরদার হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা তাহাদের খাদেম হইতে মনে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে মহরমের 10 তারিখে হোসেন শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে আমিন কয় না আরো জোরে কোন আমিন হাত তুলে দেখা বলেন আমিন আল্লাহ আমরা সোনাই মুড়ি গ্রামের না এইটা নিয়ে বন্দুক জীবনে কত বন্দুক কইছে এটা এই বন্দুক আল্লাহু আকবার আর তো বন্দুক নাই বড়ুরা এইটাই তাহলে এইটা আল্লাহ আসলে এই মহসিনে কতবার বন্দুকের কথা কইছে বন্দুক আমি মুখস্থ সব গ্রাম মুখস্থ বন্দুক মুখস্থ আমার অনেকবার মনে ওরা চাইছে আমার আনছে আমি দিতারি নেই সময় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি খানকা শরীফ এখানে আছে থাকবই তো দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব দয়াল মুর্শিদ তুমি খুশি এ আল্লাহ রাসূলকে পাইব ও মুর্শিদ তুমি বলবা নবীজিকে নবী বলবেন আল্লাহ পাকে তুমি বলবা নবী হে নবী বলবেন আল্লাহ পাকে সাজায় আমার নাহি থাকিব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পায়ে ওলিউল্লাহর মনের কি জানি হ্যাঁ ওলিউল্লাহর মনের আশা পাইলে মুর্শিদের ভালোবাসা নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ মারহাবা এটা কইতাম না ভাই কইতেছে বলে বাজানের বলে খানকা শরীফ এখানে যার কথা কালীগঞ্জ এক মাওলানা বলল অনেক আলেমের সাথে চলেছি
অনেক আলেমের সাথে ওয়াজ করতে গিয়েছে, অনেকের এলেম মোটামুটি মাপতে পেরেছে, মোটামুটি হুজুর এইরকম এলেমের অধিকারী। কিন্তু আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহি আলাই তার এলেমটা কতটুকু গভীরতা ছিল এইটা অন্তত আমরা অনেক আলেম বুঝতে পারি না, তার এলেমের বহরটা কত ছিল। 3 দিন বহস হলো কুমিল্লা স্থানের নাম নাকি টাউন হল। 3 দিন বহস শেষ হয় না। হুজুর কাবলা মাত্র একটা কথা বলেছে, 1 মিনিটে সুন্নিদের বিজয় হয়ে গেল। আর কথা বলা লাগলো। ওনার নাম আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। এই জন্য ওনার দোষ মুর্শিদ আমি কইতাম না, ওনার দোষের লিখে খানকা শরীফ আছে, এই জন্য একটু টান দিলাম। কেন মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না বাজান নজর, মনে আর কিরে বাজান আইসেন রে, বাজান বাজান তোমাকে হুজুর কাবলা, আমার হলো বাজান। কারণ বাইরে ভাই বলতাম, সেই হিসেবে বাতিজা যথেষ্ট ইজ্জত করে, আমিও আদর করি। আল্লাহ যেন এই জগতে হুজুরের সম্মান রক্ষার্থে, কারণ ওনার দাদা জানতো বাংলাদেশের অন্যতম একজন পিলার, কথা কয় না, অন্যতম, যার এলেমের গভীরতা কত আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহারুল উলুম আব্বা জান্নারে আমার, তাহলে এই মাহফিল কইরা সৈন্যা আয়া রাস্তায় দাঁড়ায়া খুশি না? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান দিই। কার বান্না দেখছে? কইস কল কিতা কইছেন? কইছি হইলো যে এই মাহফিলে আইসা কারা কারা খুশি না হারা হাত দেখছে। এতগুলো আতুর হয়েছেন আমরা, অসুবিধা নেই। এই উম্মত মাঝে মাঝে আমি বলি, ভাই রে এই উম্মত এমন এক উম্মত যারা ভুল করলো আল্লাহ কই এইটাই সঠিক। মারহাবা কয় না, বলে তোর দলিল কি? নামাজে দাঁড়াইছেন জোহর কি কথা কয় না, জোহর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, এই উম্মত ভুল করলো আল্লাহ কই এইটাই সঠিক। একটু কথা কইস না, ফেরেশতাকে কয় কি কইতে হইব? কই জোহরে দাঁড়াইছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে জোহরে, এই পাগলা কয় সালাতুল আসরে। আন ফেরেশতারা দুইজনকে আল্লাহ গো বিপদে জীবনে কম বেশি পড়ছে, এরকম পড়ি নাই। তোমার হাবিবুল্লাহ পাগলা উম্মত জোহরে দাঁড়ায় কয় আসর, আমরা লেখতাম কি? আমার আল্লাহ কয় কি হইছে? কয় উম্মতে মুহাম্মাদি জোহর দাঁড়ায় আসর কয় লেখতাম কি? রেকর্ড হয়ে গেছে। কি করতাম? আমার আল্লাহ কয় ঠিকানাটা কি? বা ঠিকানাটা হলো সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। হায় হায় সবাই আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। কয় আল্লাহ এগো ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা। কয় তাহলে যা কইছো কয় রেকর্ড, কয় ডিলিট কর, সুবহানাল্লাহ, ডিলিট কর। উম্মতে মুহাম্মাদি যারা আহলে বায়াতকে ভালোবাসে, কারবালার স্মরণে মাহফিল করে, যা কইছে কইছে এগুলো ডিলিট করে দেখ। আল্লাহ রেকর্ডও ডিলিট কর, সুবহানাল্লাহ। এদেরকে গুনাহগার কইরা ডাকুন যাইতো না। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান, গাফর গাফার। যাদের স্মরণের মাহফিল নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন, কথা কইস না, তাহলে তোর মাহফিল ক্যান্সেল করে দেবো, কথা কইস না। আব্বারে খুব খেয়াল, এই কথাটা বলেই ইতি টানার চেষ্টা করবি। আমার বয়স হয়েছে না এখন। আব্বা যান বাবা যান, আমার ভাই কয় না আমার বয়স, আমরা দাঁড়িয়ে পাচ্ছি, আমরা হয়তো কম পাকছে।
কিন্তু বয়স প্রায় কাছাকাছি হয়ে যাবে, আমাদের একটু বেশি হইব আর কি, একটু বেশি হইব। আবারে কাদের আলোচনা করাচ্ছেন, কার আলোচনা শোনাচ্ছেন, কাদের স্মরণে মাহফিল করতেছেন? নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন। হায় 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 হায়, লাল কালো ডোরা রঙের দুইটা জামা মোবারক পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একবার পড়ে যায় আর একবার 2-3 কদম হাঁটে, আবার পড়ে যায়, আবার 2-3 কদম মোবারক হাঁটে। আমার নূরের নবী যেই দিন থেকে জুমার নামাজ পড়ায়, জুমার নামাজের খুতবা বন্ধ করে অন্য কোনো আলোচনা নবীজি করতেন না। কিন্তু হঠাৎ করে নূরের নবী জুমার নামাজের খুতবাটা বন্ধ করে দিলেন। বন্ধ কইরা আস্তে আস্তে চক্ষু মোবারকের পানি মোবারকগুলি ছেড়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একজনকে ডাল কুল মোবারকে নিলেন আর একজনকে বাম কুল মোবারকে নিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? জীবন মোবারকে যেই দিন থেকে জুমার নামাজ শুরু হলো, এই দিন থেকে আজ পর্যন্ত নূরের নবীকে কোনোদিন খুতবা বন্ধ কইরা নিচে নামতে দেখি নাই। এইটা কেমন কাজ কারবার হলো? সুবহানাল্লাহ, কেমন কাজ কারবার ঘটলো এটা? নবীজি খুতবা বন্ধ করে দিলেন। কারণটা কি? খুতবা বন্ধ করে দিলেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ, সাহাবীরাও চুপ। হঠাৎ করে দুইজনকে কুল মোবারকে নিয়ে মেম্বার মোবারকের মধ্যে বসাইলেন দুই পাশে, নানা জান মাঝখানে। না জানি দেখতে কত সুন্দর লেগেছিল। এই জন্য আমি লিখেছি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে। নবীজি বলেছেন, মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হোসেন আওলাদে রাসূলকে ভালোবাসতো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। এখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা দুইজন একবার পড়ে যায়, একবার ওঠে, আবার পড়ে যায়, আবার উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুল মুবারকে খুতবা বন্ধ করে, খুতবার পড়ে না, খুতবা বন্ধ করে তাদের দুই ভাইকে স্টেজের মধ্যে মেম্বার মুবারকের মধ্যে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসায়া নামাজে দাঁড়াইলেন। সেজদায় যখন গেছে এদের ঘোড়ার কথা মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কয় না? ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। নবীজি সেজদা মোবারকে এরা দুই ভাই ঘোড়ার মধ্যে ঘোড়া বানায়া বৈশা রইছে, ওঠে না। আমার নূরের নবীও সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। 5 বার সুবহান রাব্বিয়াল আলা হয়ে গেল, মাথা মোবারক উঠায় না। 7 বার সুবহান রাব্বিয়াল আলা সাহাবীরা পড়লেন, মাথা মোবারক উঠায় না। 11 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, মাথা মোবারক নূরের নবী উঠায় না। 12 বার পড়লেন, 13 বার পড়লেন, 15 বার পড়লেন, 21 বার পড়লেন, 27 বার পড়লেন, মাথা মোবারক উঠায় না। কারণটা কি? কারণটা কি? নামাজের মধ্যে কি আল্লাহর তরফ থেকে কোনো খবর আসলো? আব্বা জানলারে, নামাজের মধ্যে অন্য কোনো টেনশন আসা যাবে না। নবীজির ভিতরে হাসান হুসাইনের টেনশন আসতে কয় না। নবীজির ভিতরে যাদের মাহফিল তোমরা করতেছ আল্লাহকে সিজদা দিয়ে, তাদের দুই ভাইয়ের টেনশনে পড়ে গেছে নূরের নবী। সুবহানাল্লাহ কয় না? কি রে, এত মজা কইরা আমারে গোরা বানাইস? মাশাআল্লাহ কয় না? কারবালায় ঘটিল এক
করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি হায় হায় নবীর আওলাদ দেখছেন বেটারা একটু গুনগুনাই তো হয় না বেটা তাও তো আল্লাহ কবে যে পারে না গুনগুনিছে কথা পায় না কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি নবীর আওলাদ শহীদ কারা করলো কারবালাতে এমন শয়তানি এটা কি ভালো কাজ নেই শয়তানিয়া কাজ না যাদেরকে নবী বলছেন এদের ভালোবাসা আমারে ভালোবাসা এদেরকে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া দাঁড়িয়েও রাখছে টুপিও পরছে শয়তানের আড্ডি কথা কয় না কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি কারারা মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি নাউজুবিল্লাহ জোরে কয় না আরো জোরে কয় না নাউজুবিল্লাহ টুপিও আছে দাড়িও আছে পাঞ্জাবিটাও আছে হ্যাঁ আওলাদের রসুলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসছে এরা যদি ক্ষমতা দেখাইতো ভাইজান যখন কারবালার ময়দানে বডি মোবারকগুলি পড়ে রয়েছে এখন আশেপাশে 2-3 গ্রামের মানুষ আশা করে রসুল নবীজির পাগল আহলে বায়াতের পাগল রাত্র 11টা 12টা 1টার পরে তারা রাত্রে আসছে কিন্তু চিনে না কার বডি মোবারক কোনটা হঠাৎ ব্যবসা দিয়ে আমি জান্নাতে চলে যাব আমার সন্দেহ লাগে আমি আমল আখলাক করতেই হবে কিন্তু আমল দিয়া জান্নাতে চলে যাব আমার ভয় লাগে কেন ভয় লাগে গোলাম রব্বানী কাসিমের আব্বাজান কেন ভয় লাগে এই জন্য ভয় লাগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নামাজ কাজা নাই ও আমার মুসলমান ইমানদার ভাই ও বাবারা আম্মারা মায়েরা বোনেরা যায় নামাজ দিয়ে বসে যান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নামাজ কাজা নাই যার কোরআন তেলাওয়াতের অভাব নাই যার দান সদকার অভাব নাই রমজানের রোজা কাজা নাই যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাহাজ্জুদ কাজা নাই সালাতুত তাসবিহ জীবনে অভাব নাই ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে দাবি করতেছেন ইন্তেকালের পরে দাবি ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় নবীজিরে বলতেছেন কি রে মা খাদিজা নবীজির স্ত্রী আমাদের মা যাদের কথা কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ও আজওয়াজুহু উম্মাহাতুহুম সুবহানাল্লাহ যাদের স্মরণে মাহফিল করতেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা আমি আশ্চর্য হয়ে যায় তোমাদেরকে কি দিয়া ধন্যবাদ জানাবো এই মাহফিলে যারা একটা টাকা দিয়েছেন আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো এই মাহফিলে যারা টাকা দেন নাই কিন্তু বলছেন আমি তোমাদের সাথে আছি তাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো কারণ আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে যাদের স্মরণে আপনারা মাহফিল করতেছেন এদের ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই তাহিরকুম তাতহীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের আহলে বায়াতের নানা জানের ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা আর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়া তাহিরকুম তাতহীরা সুবহানাল্লাহ আপনি কেমনে ওনাদের মাপবেন মাপার কোন মাপকাঠি আপনি দিতে পারবেন না মিয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ সালামের মতো সালাম দাও। আর হাবিবের যাদের স্মরণে আজকের মাহফিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। হাবিবের ব্যাপারে বললেন সালামের মতো সালাম জানাও, খাওয়ার মতো খাও, বসার মতো বসো। ভালো আলোচনা শুনলে কথা কয় না, বসার মতো বসো, কারণ একটু পরেই রং চা খাইতে মনে চাবে, চাকে আজকে তুচ্ছতা জানাও। কারণ যে হাবিবুল্লাহর আওলাদদের ব্যাপারে আলোচনা হবে, ওই হাবিবের ব্যাপারে কোরআনুল কারিমে রব্বুল আলামিন বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। সব কিছু পৃথিবীর একটা দুইটা নয়। আমার আল্লাহকে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, পৃথিবীর যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত কিছু করব, সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য। খুব খেয়াল করতে হবে। আমি অনেকদিন পর আইছি না, কথা হয় না। গত বছর না তার আগের দিনের বেলা আইছিলাম, আজকে রাইতে আইছি। রাইতে না ও নিশি রাইতে তাহেরি কয় নিশি রাইতে কারবার শিব আছে, রাত্রে আসছি বাবা। হায় হায়, কাদের স্মরণের মাহফিল করছেন? যাদের নানাকে আল্লাহ চিনানোর জন্য পৃথিবীর বাড়ি বলেন, গাড়ি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পৃথিবীর বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, দাদি বলেন, নানি বলেন, নানা বলেন, দাদা বলেন, সবার ব্যাপারে আল্লাহ বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যাদের নাতি, আমার নূরের নবীর নাতি দুইজন, নূরের নবী রহমাতুল লিল আলামিন, যাদেরকে কুল মোবারকে বারবার উঠিয়েছেন, যাদেরকে পিঠ মোবারকে চড়িয়ে ইমাম হাসানকে ড্রাইভার বানিয়ে, ইমাম হুসেনকে প্যাসেঞ্জার বানিয়ে, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হাঁটতেন আর চলতেন, আর নানা দুইজন, নাতি দুইজন আনন্দ করতেন। ওই নাতিদের নানা জিরি, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন এ সোনাইমুড়ির মানুষেরা, এ সোনাইমুড়ির পাগলেরা, শুনে নাও, শুনে নাও, আমি পৃথিবীর সব কিছুর ব্যাপারে বলেছি তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু মহান 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 আখলাক মোবারকের অধিকারী। এই সুবহানাল্লাহ আস্তে কইলে তো চলে না। সবকিছুর ব্যাপারে একটু একবারে ছোট্ট কইতেছে কেনা, সব কিছু নগণ্য। আর যেই হাবিবের নাতিদের আলোচনার অনুষ্ঠান করেছেন, ওই নানার ব্যাপারে বলতেছেন আমার নবী মহান মহান মহান। সেই মহান নানা জানের মহান নাতি, মহান আহলে বায়াতের আলোচনার জন্য চমৎকার পবিত্র সুহাদায়ে কারবালার মাহফিল করলেন। এইটা করলে কি হবে? আমি কাঠালিয়া হাজীগঞ্জ গত কয়েকদিন আগে আসছিলাম, সেখানেও বলে গেছি কি হবে। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। যারা রাস্তায় আছেন, আসতেছেন, একটু তাড়াতাড়ি চলে আসেন। আমার তারা আগের সেই বয়স নেই, আমি অনেক লম্বা আলোচনা করব, সেই বয়স এখন আর আমার নাই। আমি এখন একটু অল্প অল্পই আলোচনা করি, চলে আসেন। কারণ আহলে বায়াত কিন্তু তাকিয়ে আছে। মারহাবা জোরে কর। বলো হুজুর দলিল কি? দলিল 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত। মারহাবা। তারা যে দেখতেছেন সেইটার প্রমাণ কোরআন থেকে। আমার আল্লাহ বললেন সূরা তাওবার 105 নম্বর আয়াত। আমার একটু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে কি জানেন কাশিমের আব্বা? আমার ভালো লাগে হইল যে আমাদের সুন্নিদের সব কথার দলিল আছে। দেখবেন এই ব্যাককলের দালে রাখবো মহরমের রোজা নাই, দলিল কি? দলিল দেয় না। কথা কেন? দলিল নাই দিব করতো
কথা কয় না, কয় আশুরার মাহফিল নাই, কয় দলিল কি, দলিল দিতে পারে না। শবে বরাতের রোজা নাই, দলিল কি, দিতে পারে না। আর আমরা যখন শবে বরাতের রোজার কথা কই তখন কই ফাসমো কমো লাইলাহা, আর কি বলে ফাসমো নাহারাহা ওয়া কমো লাইলাহা, সুবহানাল্লাহ বলেন। আমরা দলিল দেই, নবীজি বলেছেন রাতের বেলা 14ই দিবাগত রাতে শাওয়ালের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, সুবহানাল্লাহ। তাই তোরা যে কইলি রোজা নাই, দলিল কই, কয় দলিল নাই। দলিল ছাড়া যদি জমিনে কেউ যায় হুড়া কইরা লেব না, হ্যাঁ কথা কয় না ভাই। কেউ যদি মেম্বার হোক আর চেয়ারম্যান হোক আর মাতবর হোক জমিনে গেছে, এখন আর এক মাত দরকার, ভাই জমিন কার রে, আমার, দলিল কই, নাই রে। দলিল না থাকলে মাতবর হরদারিও কোনো কাম হইব না, ঠিক কিনা রে ভাই? কয় রোজা নাই, দলিল কয়, কয় দলিল নাই। মিলাদুন নবী নাই, দলিল কি, কয় দলিল নাই। আজকে বলে যাই কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না, কিন্তু মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি কোরআনের আয়াত দেখানো যাবে, অনেকগুলি হাদিস দেখানো যাবে। অর্থ বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে, একটু দলিল দিয়ে যাই। মিলাদুন নবীর কোরআনের কয়েকটা আয়াত বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আয়াত পড়লেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক পারার 19 পৃষ্ঠায় মিলাদুন নবীর একটা আয়াত, 2 পারার দ্বিতীয় পৃষ্ঠায় মিলাদুন নবীর আরেকটা আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা, মিলাদুন নবীর আরেকটা আয়াত 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, পুরাটা আর বললাম না। মিলাদুন নবীর আরেকটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। 5টা আয়াত মিলাদুন নবীর পক্ষে হয়ে গেল। আরেকটা এরা কয় মিলাদ কোন জায়গায়, কোরআনের কোরআনও নাই, হাদিসও নাই, এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পেয়ে গেলাম। 21 পারার 13 পৃষ্ঠা সূরাতুল আহজাব মনে হয়, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদি। সান্দুরবাদ মিলাদের আয়াত হলো ওয়ালা মাউলুদুন, সুবহানাল্লাহ। শুধু একটা না, 2 পারার 17 পৃষ্ঠায় ওয়া আলাল মাউলুদি লাহু, সুবহানাল্লাহ কয় না। 21 পারার 13 পৃষ্ঠায় ওয়ালা মাউলুদুন, 2 পারার 17 পৃষ্ঠায়, হায় হায় 2 পারার 17 পৃষ্ঠায় ভুলে গেলাম আয়াতরা। কোরআন শরীফ হইলে ভালো হবে যদি পারো আনো। আয়াতরা আগের বার পড়ে ফেললাম। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না কামিলাইনি হামিলাইনি। এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে, মারহাবা কয় না? তাইলে কোরআনে মাউলুদ শব্দ পেয়ে গেলাম, এখন হাদিসে আছে কিনা কথা কয় না কা। মিশকাত শরীফের 513 পৃষ্ঠা বা 512 পৃষ্ঠা নবীজি বলতেছেন আমার বিলাদের কথা। আবু সুফিয়ান আবিদি আল কাদরি বললে ওরা মানবো না, বাহাদুর শাহ আল মুজাদ্দিদি পিশা হুজুর কিবলা বললে ওরা মানবো না, মাকদুম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আবু শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নাতি কইলে ওরা মানবো না, কাসিম রাব্বানীর বাবা কইলে মানবো না। এইজন্য আমি নূরের নবী বলে দেই, মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে, কম বেশি হতে পারে। নবীজি বললেন মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী সবার মতো নয়,
আমি হাবিবের মিলাদুন নবী আশ্চর্য ধরনের মিলাদুন নবী সুবহানাল্লাহ কয় না। গেল মেশকাতের হাদিস, বুখারীর একটা হাদিস মনে হলো কি হাদিস, আনিস যাহারি ক্বালা আখবারানি, মিলাদের হাদিস, আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলা আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা উরিয়াহু বাদু আলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রু আন্নী সাকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? তাইলে মিলাদের কোরআন শরীফও পাইলাম, মিলাদ হাদিস শরীফও পাইলাম, মিলাদুন নবী নাই, দলিল কি কয় নাই। আর আমরাও কেমন পাগল হয়ে গেল। বাংলাদেশের মানুষ দেখো এত পাগল ছিল না। বলে হুজুর কেমনে পাগল ছিল না? কত জ্ঞানী ছিল বাংলাদেশের মানুষ। বুড়িগঙ্গায় যখন পাকিস্তানের সাথে যুদ্ধ, বোম্বাই মরিচ দিয়ে বই রয়েছে, সোনাই মরিচ রাস্তার মধ্যে এক বেড়ায়, পাকিস্তানি হানাদার ভাই कैसा फल है, बम्बई फल है, कैसा लगेगा, अच्छा लगेगा। বাংলাদেশের মানুষ কত চালাক ছিল। সেই মানুষগুলির মিথ্যা কথা বলতে 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 মিথ্যাটারে এখন কিতাবে আসছে, একটা মিথ্যা কথা বারবার মানুষের সামনে বলতে বলতে ওই মিথ্যাটাকে মানুষ সত্য মনে করে। নাউজুবিল্লাহ কন্যা কামি। तो कैसा फल है, अच्छा फल है, कैसा लगेगा, अच्छा लगेगा, कितना रुपया का जितना देगा, जाने तो खाई ले हुईली गुलियो लागो ना, साकू दिया फाराय मेरे लो। এত চালাক ছিল বাংলাদেশের মানুষ। আজকে মিথ্যা কথা বলতে 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 এই ইমানদার মানুষগুলোর তারা বেঈমান বানাইতেছে। এই যে আহলে বায়াতের স্মরণের মাহফিল, কাদের স্মরণের মাহফিল? মানুষ আওয়ামী লীগের লিডারকে স্মরণ করলে ইবাদত বলে না, বিএনপির লিডারকে স্মরণ করলে ইবাদত বলে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। এই তো কয়েক মাস পরে ফাল্গুন মাস আসবো, মুসলমানের ছেলে মেয়েরা হারমোনিয়াম ঢোলতাবালা বাজায় ফাল্গুনের স্বাগতম জানাইব। আজিয়ে বসন্তে কত ফুল ফুটে, কত পাখি ডাকে, স্বাগতম জানাবে ফাল্গুনরে। কিন্তু মুসলমান ফাল্গুনের স্বাগতম জানাবে না। ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র না, ইমানদারের বসন্তকাল হলো রবিউল আউয়াল। আব্বা জানদারি আমার ওই রবিউল আউয়াল যার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাতি দুইজনের পক্ষে আজকের এই মাহফিল, তার সন্তানের পক্ষে এই মাহফিল, যার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো দুনিয়ায় আসেন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমার বাটপার ভাতিজা, তিনি তো আমার কাছে একটা আবদার করেছে। কয় আবদারটা কি? কয় তিনি বলেছেন উরিদু আনতাকি বাশামসা, আমি জানি যিনি আল্লাহর হাবিব হয়, যিনি আল্লাহর নবী হয়, যিনি আল্লাহর পয়গম্বর হয়, তাদের কাছে মুজিজা থাকে। এখন আপনি কি মুজিজা দেখাইতে পারেন আপনি আমাকে বলবেন। আবু জাহেল বাটপার কয়, নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, চাচা আমি কি মুজিজা দেখাইতে পারি তা আমি বলবো না, তুমি যেইটা দেখতে চাইবা ওইটাই দেখাবো। সেই নবীর নাতিদের স্মরণের মাহফিল। কেমন কথা! আবু জাহেলের চোখ দুইটা মোটামুটি 1.5 গুণ বড় হয়ে গেছে। কয় কি রে? আমি জিজ্ঞাসা করলাম কি দেখাইতে পারেন? নবীজি বললেন আমি কি দেখাইতে পারি বলবো না, চাচা তুমি যেটা দেখতে চাইবা সেইটাই দেখাবো। আবু জাহেল চোখ দুইটা বড় বড় করে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তাকিয়ে বলতেছেন, তুমি কি এইটা পারবা? কয় ইনশাআল্লাহ পারবো।
কয় তাইলে একটা কাজ করো। কয় কি? কয় উরিদু আন তাগিবা শামসা, তুমি যেহেতু বলছো আমি যেটা দেখতে চাবো সেইটাই দেখাবো। কাদের স্মরণের মাহফিল করতেছেন আপনারা? আবু জাহেল বাটপার হাবিব বিন মালিকের মাধ্যমে বলতেছেন আপনি একটু জানতে চান, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রসুল হয়ে থাকেন, পয়গম্বর হয়ে থাকেন, তাইলে সূর্যটার হুকুম দিয়ে আপনি গ্রুপ করে দিবেন। উরিদু আন তাগিবা শামসা, শামসাটারে আপনি ডুবাইয়া দিবেন আপনার হুকুম দেয়া। আমি জানি যারা আল্লাহর রসুল হয় তাদের কথা সূর্যে চন্দ্রে শোনে। একটা কাফেরের বিশ্বাস, যারা আল্লাহর রসুল হয় তাদের কথা আকাশের চাঁদ সূরজ শোনে। আর দাড়ি টুপির জুব্বাওয়ালারা কয় নো, নাউজুবিল্লাহ জোরে কয় না। তোদের ব্যাপারে কোরআনে আসছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নারি ফালান তাজিদ লাহুম নাসীরা। তো করে যে কি পারান্ডা ফারাইব রে। সত্যি বলতেছি, আল্লাহর কোরআন বলছে কাফের মুনাফিক থেকে অনেক ভালো। মুনাফিক থেকে কাফের অনেক ভালো, কারণ কাফেররা থাকবে জাহান্নামের নিচে, মুনাফিক থাকবে জাহান্নামের উপরে। জাহান্নামেই থাকবে কিন্তু উপরে, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। মুনাফিকি করতে হলে দাড়িটা লাগে, মুনাফিকি করতে হলে টুপিটা লাগে, মুনাফিকি করতে হলে কোরআনের কথা কওয়া লাগে। কথা কয় না বাবা? কত বড় কষ্টের কথা যে কোরআনে আহলে বায়াতের কত কথা হাদিসে তো অভাবই নাই। তাদের ব্যাপারে কয়, এজিদের প্রশংসা করে তারা, নাউজুবিল্লাহ আসতে কয়। কার প্রশংসা? কার প্রশংসা? রাব্বানির আব্বা জানতে চাই বিচার আসার করছেন কিনা জীবনে জানি না। আমি আর রাব্বানির আব্বা যদি ঝগড়া লাগি, আর যদি আপনাদের আমার বাবাজি মাকদুম শাহ আমার বাবা, যেহেতু তার বাবারে আমি ভাই বলতাম, সেই হিসাবে আমার ভাতিজা, যদি বাবাই বিচারক হয়, আমরা দুই ভাই ঝগড়া লাগছে, মাকদুম শাহ বিচারের রায় দিল। রায়টা হলো কয় আশিকি সাহেব আর রাব্বানি সাহেবের বাবা যে ঝগড়া করলো, এই ঝগড়ার ব্যাপারে রাব্বানি সাহেবের বাবার কোনো দোষ নাই। উত্তর চাই, আমার দোষ বলা লাগবে কি আর লাগবে না? আমার লাগবে আর না? মনে ভালো করে বুঝা দেখেন, যখনই বলবে রাব্বানি সাহেবের বাবার কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা এটা আর বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। যখনই এজিদের ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন পক্ষান্তরে দোষী হয়ে যায়। কথা কয় না? জান্নাত কি বলে তোর মামুর বাড়ি? হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা ইমান নানার পরে তার মা তারে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক তিনি আর যায় না, লজ্জায় গেলেই তো মা আমারে বকবো, মা আমারে গালিগালাজ করবো, যায় না। অনেক দিন পরে মায়ের মনটা নরম হয়ে গেছে। মা ডেকে বলছেন, হুযায়ফা তুমি কি দরবারে রেসালাতে যাও না? ভাই আপনি আমারে গালিগালাজ করেছেন, এই জন্য আমি দরবারে রেসালাতে যাই না। যদি অনুমতি দেন আজকে এই জায়গায় মাগরিবের নামাজ পড়বো গো আম্মু। ভাই ঠিক আছে অনুমতি দিলাম, তুমি যাও। গেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এখন আর আসতে মনে চায় না। এশার নামাজও পড়লেন, এশার নামাজ পড়ে নূরের নবী হুজরা মুবারকের দিকে রওনা করেছেন। পিছনে পিছনে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হঠাৎ করে পায়ের আলাপ পেয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন মোবারকে তাকিয়ে কয়, হুযায়ফা তুমি কি আসতেছো? কয় হ্যাঁ আসতেছি। কয় পাগলা যাও, তোমার যেন আল্লাহ মাফ করে দেয়, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলার পরে হুযায়ফা আমিন বললেন। হুযায়ফা নবীজি বললেন, হুযায়ফা আমি জানো কার সাথে কথা বললাম, তুমি শুনছো কিনা? কয় শুনেছি, কিন্তু কার সাথে কথা বললেন? মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু কথার আওয়াজ পাইছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতা, যেই ফেরেশতা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আজকে জীবনের প্রথম সে জমিনের মধ্যে এসেছে। কয় কেন এসেছে? কয় আমার সাথে কথা বলছে, খেয়াল করছো কিনা? আমার ফাতেমা আর যাদের স্মরণে তোমাদের মাহফিল, আমার নূরের নবী কয় এই ফেরেশতা জীবনে কোনোদিন পৃথিবীতে আসে নাই, আজকে শুধু আল্লাহর অনুমতি নিয়ে আমার কাছে একটা সংবাদ জানানোর জন্য আসছে। সংবাদটা হলো ফাতেমা আর হাসান হোসেইনের সংবাদ। কি সংবাদ? কয় সংবাদ হলো
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযাইফা আমার ফাতেমার ব্যাপারে ফেরেশতা বলে দিল, আপনি আপনার ফাতেমারে ডাক দিয়া জানায়া দেন। কি জানাবো? ফাতেমারে বলেন, আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? আহ, কাদের স্মরণে মাহফিল বেড়াতে দেন, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন হব না? শোনো বাবা, একটু আগে একজন ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটু আগে জীবনের প্রথম সে দুনিয়ায় এসে তোমার ব্যাপারে, তোমার আওলাদদের ব্যাপারে সংবাদ দিয়ে গেলেন। সংবাদ রাখি, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই, আর থেকে নামতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় কেমনে চিনলেন? কয় পড়ে জানাবো। এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার? এইটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কার বডি মোবারক? কয়টা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার বডি মোবারক? এইভাবে 72 জনের লিস্ট দিলেন, এইটা অমুকের, এইটা অমুকের, অমুকের। পাশে আশেপাশের গ্রামের মানুষগুলি ডেকে বলছেন, আমরা তো বডি মোবারকের সাথে মাথা মোবারক থাকলে আমরা চিনে ফেলতাম, কিন্তু আপনি কে গো? আবার এইভাবে কেন কাঁদতেছেন? আপনি কে? আপনার পরিচয়টা দেন। আপনি মাথা মোবারক ছাড়া চেহারা মোবারক ছাড়া আপনি চিনে ফেলতেছেন, আপনি কে গো? আপনার পরিচয়টা দেন। কয় আমি যদি পরিচয় দেই তোমাদের বিশ্বাস হবে কি হবে না জানি না, তবে এতটুকু বলি, এই ফ্যামিলির আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আমরা পাওয়ার দেখাই নাই। কয় কে আপনি? পরিচয় দেন। কয় আমি বডি মোবারক দেখে দেখেই পরিচয় দিয়ে দিলাম, মাথা মোবারক নাই, আমি মাথা মোবারক ছাড়া তোমাদেরকে আহলে বায়াত পাক পঞ্জাতনের পরিচয় দিয়ে দিলাম। এইটার কারণ হলো আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায় রে হুসাইন শহীদ জয়নাল আবেদিন রইল গো বন্দি এজিদের জেল নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন রাত, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘর। মুহররমের 10 বাজার কাদের স্মরণে? হায় আমি ইমাম জয়নাল আবেদিন। আপনি না এজিদের জেল, আপনি না এজিদের জেলখানা? হ্যাঁ, নাম ইয়েস, হ্যাঁ আমি এজিদের জেলখানায়। তা আপনি আবার এখানে? হ্যাঁ যাও, আমি ঘোড়া দিয়ে দেই, ঘোড়াকে কানে কানে বলে দেই তোমাদেরকে জেলখানে নিয়ে যাক। আমি ইমাম জয়নাল আবেদিন, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি এজিদের জেলখানায়ও হাজির, কারবালায়ও হাজির। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ আমি জেলখানায়ও হাজির, আমি কারবালায়ও হাজির। আমি দেখতে পেয়েছিলাম তোমরা আমার বাবাকে চিনতে পারতেছ না, আমি দেখতে পেয়েছিলাম আমার ভাইজান কাসেমকে চিনতে পারতেছিলে না, আমার আলী আকবর ভাইকে চিনতে পারতেছিলে না, আমি দেখতে পেয়েছিলাম। এই জন্য আমি ওই এজিদ জেলখানার থেকে তোমাদেরকে পরিচয় দেওয়ানোর জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেখায় দেওয়ার জন্য আমি আসছি। আমি কিন্তু ওখানেও আছি, সেই আহলে বায়াতের স্মরণে আজকের এই মাহফিল।
আপনারা কত দাম প্রথম নাকি দ্বিতীয় বাবা মাশাআল্লাহ 2 বছরের সংসার ভালো সাজাইছে। হ্যাঁ আজকে 26 বছর সংসার করি। হ্যাঁ মায় কয় আমি বলে সংসার বুঝি না। 26 বছর মাহফিল করি সংসার। এরপরে কয় ট্যাংরা মাছ কইলাম না পাবদা আনেন, পাবদা কইলাম না মলাই মাছ আনেন। আমার কি সংসার করেন আমার জারি মারে। আর ওরা 2 বছর তো মাশাআল্লাহ সুন্দর সংসার সাজাইছে। ঝাঁকানাকা ঝাঁকানাকা প্যান্ডেল। এই যে দেখেন আগে এরকম আর 10 বছর আগে এরকম ছিল না। এখন প্রত্যেকটা প্যান্ডেল দেখা যায় এরকমই হয়। আমরা মাহফিল জানা কবে ফয়েল গাছা জানুয়ারির 19 তারিখ ইনশাল্লাহ ফয়েল গাছা ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ। তাই এবার নাকি তোমরা আমার একটু স্যাক্রিফাইস করবা, আমি যখন চাবো তখন পাবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ কইব তো 2 বছরের সংসার ঝাঁকানাকা সুন্দর লাইটিং করা, প্যান্ডেল করা, সুন্দর বসার ব্যবস্থা করা 2 বছরের মাথায় হয়েছে। আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম আই এম ভেরি হ্যাপি। সারাদিন বৃষ্টি, আমি মেঘনা পার হইতেছি, মেঘে কই যান কই যান, মেঘনা তো মেঘনা মেঘ আমার কে কই যালাম বাতাসে কয় সিরালামু ফেরালামু, আর বৃষ্টিতে কয় জান দেখা দেব। কিন্তু মাহফিল তো আহলে বায়াতের মাহফিল। মাহফিল কি আমার, মাহফিল কি আপনাদের? এই যে আমি মাঝে মাঝে বলি 9 তলা ভবন হয়েছে মাদ্রাসায়, আপনারা কম বেশি দোয়া করছেন সবাই। 9 তলার ছাদ হয়েছে, 7 তলা কমপ্লিট, আর 2 তলা কাজ ধরছি। মসজিদের কাজ শুরু হবে, দোয়া করেন। আমার এই কাজ আমার সারা জীবনের এই 28 বছরের হাদিয়া, 29 বছরের হাদিয়া। মসজিদ মাদ্রাসায় দেখে আইসা দোয়া করে আসবেন। এই আগামীকাল করতে যাইতে পারবেন না, ইচ্ছা করে যেতে পারবেন, যাইতে পারলে যাইবেন। সারা রাত মাহফিল হবে ইনশাল্লাহ, আমি লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। সন্ধ্যা রাত্রে আমাদের ইফতার হবে। আমাদের অনেক লোক ইফতার রোজা রাখবে। কারণ রোজা রাখবে কেন? একটা রোজা যদি কেউ রাখেন মুহররমের 10 তারিখে 1 বছরের গুনাহ শেষ। কেউ যদি 4 রাকাত নামাজ এই নিয়মে পড়েন, প্রত্যেক রাকাতে 11 বার কুল হু আল্লাহ, আগামী 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি এই মুহররমের 10ই রাতে কেউ যদি, কেন এত বরকত? নবী রাসূলদেরকে আল্লাহ এই মাসে অনেক দয়া করেছেন। এমন কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মোবারক করেছেন নবীজি এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ কি বলবেন না? এত বরকতের রাত নবীজি বলেছেন, কেউ যদি সুরমা লাগায়, কি লাগায়? রবিবার দিন কেউ যদি সুরমা লাগায় তাহলে আগামী 1 বছর এই চোখে কোনো রোগ হবে না। আর বললেন এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে 10ই মুহররম আগামীকাল দিবাগত রাত অথবা পরশু দিন দিনের বেলা কেউ যদি পড়তে পারে, হায় হায় কিতাবে আসছে কিতাব আল্লাহ লেখে, কেউ যদি পড়তে পারে এই নিয়মে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে 11 বার কুল হু আল্লাহ, তাইলে মৃত্যুর রোগ ছাড়া আর কোনো রোগ আগামী 1 বছর হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই রাত্রটার এত দাম, এই দিনটার এত দাম। বাজানরা আমার, এই মাহফিলটা চালিয়ে যাবে, সহযোগিতা করবে। অন্তত সহযোগিতা না করতে পারলেও আসি, এটা কইতে পারবেন না? এই যে আমি আবার কইছি মসজিদের সিদ্ধান্ত হয়েছে গত শুক্রবার মসজিদ বানাবো ইনশাআল্লাহ। মাদ্রাসা যেহেতু আল্লাহ দিছে, এখন মসজিদ বানাবো। খালি নিচে লাগবো প্রায় 250 টন। মসজিদের তাহলে মোটামুটি ছোট মসজিদ মনে হয়, কথা কয় না। শুধু মাটির নিচে লাগবে প্রায় 250 টন। আলহামদুলিল্লাহ প্রায় 14,000 বা 15,000 স্কোয়ার ফিটের মসজিদ। কিন্তু আমার দাবি হইল আল্লাহর দরবারে 24,000 স্কোয়ার ফিটের। কথা কয় না কি লেখা? আমার দাবি হইল 24,000 স্কোয়ার ফিটের। আমি 11,000 স্কোয়ার ফিটে খুশি, কিন্তু আমার দাবি তোমার দরবারে